ভাঙ্গার নাম শুনেছেন। এই বাবা ভাঙ্গা বিভিন্ন ভবিষ্যৎবাণী করে গেছেন পৃথিবীবাসীর জন্য এবং করোনা ভাইরাস নিয়েও তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে যে দাবানলের আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে সেটা নিয়েও তিনি ভবিষ্যৎবাণী করে গেছিলেন এবং ইউরোপের জন্য একটা ভবিষ্যৎবাণী করে গেছেন 2025-এ এবং সদ্য যে ভূমিকম্প হয়ে গেছে সেই ভূমিকম্প নিয়েও তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন এবং তার যত ভবিষ্যৎবাণী ছিল সব একে একে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। কে এই বাবা ভাঙ্গা এবং তিনি কোথাকার বাসিন্দা, তিনি বেঁচে আছেন কি নেই, তো সম্পূর্ণ আজকের এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আজকে আলোচনা হবে এই বাবা ভাঙ্গাকে নিয়ে এবং তার মুখের কথা নাকি একেবারে অব্যর্থ ছিল। ফরাসি দার্শনিকের তথা ভবিষ্যৎ স্রষ্টা নস্ট্রাদামুসের সঙ্গে উচ্চারিত হয় এই বুলগেরিয়ান এই বাবা, যার বাড়ি বা যার ছিল বুলগেরিয়ার। একের পর এক সরগোল ফেলে দেওয়া ভবিষ্যৎবাণী তিনি করে গেছেন এবং মারা যাওয়ার আগে পর্যন্ত পৃথিবী ও তার অধিবাসীদের জন্য রেখে গিয়েছেন একের পর এক ভবিষ্যৎবাণী। 2025 সালের শুরুতেই হবে এক ভূমিকম্প, এমন আভাস দিয়ে গেছেন এই বাবা। এই বছর থেকেই পৃথিবীর শেষের সূচনা হতে চলেছে তার আগাম ইঙ্গিত দিয়ে গেছেন তিনি এবং 5079 সাল পর্যন্ত মানব সভ্যতা সম্পূর্ণ বিলুপ্তির মুখোমুখি হবে না এটাও তিনি জানিয়ে গেছেন এবং সবচেয়ে সুপরিচিত ভবিষ্যৎ কথকের মধ্যে একজন ছিলেন এই বাবা ভাঙ্গা। তিনি মারা যাওয়ার আগে যে সমস্ত কথা বলে গিয়েছেন তা নিয়ে এখনও হতে থাকে চর্চা। একই সঙ্গে প্রশ্ন জাগে যে কে এই বাবা ভাঙ্গা, তার এই অদ্ভুত নামের রহস্য বা কি, তিনি নারী বা পুরুষ ছিলেন সে নিয়েও কৌতূহল রয়েছে অনেকের মধ্যে। তবে বুলগেরিয়ার নস্ট্রাদামুসের নামে পরিচিত এই রহস্যমোড়া ব্যক্তিত্ব আসল একজন নারী। বাবা ভাঙ্গা নামে সারা বিশ্বের খ্যাতি ও প্রচার পেলেও এটি তার আসল নাম নয় এবং পিতৃদত্ত নামটি হলো ভ্যানগেলিয়া প্যান্দেভা বা দিমিত্রোভা নামে তিনি পরিচিত, এটি তার পিতৃদত্ত দেওয়া নাম। এবং বাবা ভাঙ্গা নামটি তার নামের সঙ্গে জুড়ে গেল কিভাবে? বাবা কথাটি শুনলে আমাদের কথায় আসে হিন্দি বা বাংলা ভাষার কথা মনে আসে। বাবা কথার অর্থ হলো বাবা, শব্দটির সঙ্গে হিন্দি বা বাংলা বাবা শব্দের কোনো সম্পর্ক নেই। তবে বাবা ভাঙ্গা নামটির বুলগেরিয়ান ভাষার যথেষ্ট তাৎপর্যপূর্ণ বহন করে। বাবা শব্দটির একটি বুলগেরিয়ান শব্দ যার অর্থ হলো বয়স্ক মহিলা বা ঠাকুমা। বয়স্ক মহিলাদের স্নেহ বা সম্মানের সঙ্গে সম্বোধন করতে ব্যবহার করা হয় এই শব্দটি এবং 1911 সালে 31 জানুয়ারি উসমানীয় সাম্রাজ্যের স্ট্রোমিকায় জন্মগ্রহণ করেন এই বাবা ভাঙ্গা। বিয়ের পর অবশ্য নাম পরিবর্তন করে তার পরিচয় ভ্যানগেলিয়া গুস্তেরোভা নামে এবং জীবনের অর্ধেকটাই তার কেটেছে বুলগেরিয়ার কুরচুহু পার্বত্য অঞ্চলের রূপেটিতে এবং খুব ছোটবেলায় তার মা মারা যান। তার পূর্ণ বয়স্কের যে ছবি দেখতে পাওয়া যায় তাতে দেখা গিয়েছে ভ্যানগেলিয়ার চোখের মনির জায়গা ফাঁকা, অথচ ছোটবেলার সেই জায়গা ছিল সুন্দর দুটি নীল চোখ। আর আরও যে 4-5টা ছোট ছোট বাচ্চা ঠিক তাদের মতোই দেখতে ছিলেন এই বাবা ভাঙ্গা এবং শৈশবে মা মারা যাওয়ার তার বাবা দ্বিতীয় বিয়ে করেন এবং তিনি তার সৎ মায়ের কাছে মানুষ হন, যদিও তিনি অধিকাংশ সময় প্রতিবেশীদের সঙ্গেই কাটাতেন এবং একটা কথিত আছে যে ছোটবেলা থেকেই তিনি তার বন্ধুরা মিলে মাঠে খেলা করে সময় কাটাতেন। সেই সময় একটি দুর্যোগের কবলে পড়েন এই বাবা ভাঙ্গা। তবে ঝড়ের মধ্যে পড়ে দুদিন তিনি নিখোঁজ ছিলেন। পরে তাকে উদ্ধার করা হয় এবং যখন তাকে উদ্ধার করা হয় তার চোখে বালি এবং কাদা ঢুকে চোখ দুটো নষ্ট হয়ে গিয়েছিল। টাকার অভাবে চিকিৎসা পর্যন্ত করানো যায়নি এই বাবা ভাঙ্গার, ফলে সম্পূর্ণরূপে অন্ধ হয়ে যায় এবং 1925 সালে জেমুন শহরের এই ভাঙ্গাকে একটি বিদ্যালয়ে ভর্তি করানো হয়। সেখানে তিনি ব্রেল পদ্ধতিতে লেখাপড়া করেন। সেখানেই তিনি পিয়ানো বাজানো থেকে শুরু করে সেলাই করা, রান্না করা শিখেছিলেন এবং 1939 সালে তিনি ফুসফুসের রোগে আক্রান্ত হন। সে সময় যদিও চিকিৎসকেরা বলেছিলেন খুব শীঘ্রই তিনি মারা যাবেন, কিন্তু হঠাৎই তিনি সুস্থ হয়ে ওঠেন এবং তার অলৌকিক ক্ষমতার জনপ্রিয় হতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে। সেই সময় অনেকেই এই বাবার ভাঙ্গার কাছে এসে জানতে চাইতেন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের পরিবারের সদস্যরা আদৌ বেঁচে আছেন
আছেন কিনা। সেই সময় তার সঙ্গে আলাপ হয় দিমিতার গোস্তারভ নামে একজন সৈনিকের, এবং তিনি ভবিষ্যৎ জানতেন বাবার কাছে, এই আসতেন রেগুলার। এবং 1942 সালে দিমিতারের সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর সংসার পাতেন পেট্রিচে। তখন থেকে খ্যাতি ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে এই বাবা ভাঙ্গার ভবিষ্যৎ কথকের। এবং 1942 সালের 8ই এপ্রিল বুলগেরিয়ার শাসক তৃতীয় বরিস এসেছিলেন তার সঙ্গে দেখা করার জন্য। শোনা যায় যে বুলগেরিয়ার কমিউনিস্ট পার্টির বেশ কয়েকজন নেতার উপদেষ্টা হিসাবেও কাজ করেছিলেন এই বাবা ভাঙ্গা। এবং 1996 সালে 11ই আগস্ট স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। এবং নিজের ভবিষ্যৎবাণীগুলো নিজেই করে রেখেছিলেন এই রহস্যময়ী নারী। প্রিন্সেস ডায়নার মৃত্যুর দিনক্ষণও তিনি আগে থেকে জানিয়ে দিয়েছিলেন, পরে যদিও সেটি সম্পূর্ণরূপে মিলে যায়। এবং 9/11 নিউ ইয়র্কে যে সন্ত্রাসবাদী হামলা, এমনকি চেরনোবিল বিপর্যয় এবং এর মতো আন্তর্জাতিক বিষয় নিয়েও তিনি কথা বলে গিয়েছেন, যা অলৌকিকভাবে সব কিছু মিলে গেছে। এবং যেটা তিনি মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে 2025 সালে ইউরোপে একটি উল্লেখযোগ্য সংঘাত দেখা দেবে। এর ফলে ইউরোপের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং 2043 সালের মধ্যে মুসলিম শাসন ইউরোপে আধিপত্য বিস্তার করবে এবং 2076 সালের মধ্যে বিশ্বজুড়ে কমিউনিস্ট শাসন পুনরায় কায়েম হবে বলে তিনি জানিয়েছিলেন। তবে এই সব ভবিষ্যৎবাণীর মধ্যে প্রায় অনেক ভবিষ্যৎবাণী হুবহু মিলে গেছে। ইউরোপের যে অস্থিরতা পরিবেশ তৈরি হবে সেটা বলতে গেলে শুরু হয়ে গেছে। ট্রাম্প একদিক থেকে গ্রিনল্যান্ড দখল করতে চাইছে এবং ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি এতে প্রবল আপত্তি জানাচ্ছে।